হ্যালো গাইস, গুড মর্নিং। তোমার সবাই কিরম আছো? রূপশ্রী ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হলো 7:17। 7:17 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আজকে হলো বুধবার এবং আজকে প্রচণ্ড গরম। আমি এখন রেডি হয়ে পড়তে যাবো। এই ভাবলাম তবে তোমাদের ইয়ে করি। মা বসে আছে দিয়ে আমি বাইরে আসলাম। বাইরে তো এখনই রোদ দিয়ে দিয়েছে এত ভোরবেলা। তাহলে ভাবো পরে কতটা রোদ হবে। তাহলে দেখতে পাচ্ছি কানেরটা পরেছি, ভালো লাগছে কিনা জানিও কমেন্টে। এখন যাবো পড়তে, একটু পরেই বেরিয়ে যাব। এখন তো একটুখানি বেরিয়ে ইয়ে করলাম। আমাকে এই ক্লিপটা কেরকম কিছু বলতো, টুকি ক্লিপ, তাই না? ক্লিপগুলো হেভি লাগে আমার। চলো একটুখানি, দিদা ওদিকে ঘুমাচ্ছে, দাদু ওদিকে বসে আছে, আর বাবা ঘুমাচ্ছে। তো এখন 7:25 মতন বাজে। কারণ আমাদের মানে আমার এই ফোনের ঘড়িতে 7:18, আর আমাদের ঘরের ঘড়িতে 7:25। আমি ঠিক বুঝতে পারি না কখন বেরোবো, এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো একটু ফ্রেন্ডকে ফোন করে দিই। আর ফোন করে বলতে হবে যে আয় আমি আসছি। আর বলছি তাদের শোনো, তোমাদের সঙ্গে পরে এসে দেখা হচ্ছে। ঠিক আছে, এসে যদি নাও দেখা হয়, আমার 11টা থেকে একটা ক্লাস আছে অনলাইনে। তো সেই ক্লাসটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আমি কথা হবে। ওকে, বাই। আমার একটা কল এসেছিলো, তো আমার এই ফ্রেন্ড করেছিল, ওই জন্য আমি ভিডিওটা কেটে গিয়েছিলো, সরি। তো সঙ্গীতা স্নান করে এলো, আর মারও স্নান করা হয়ে গেছে আজকে। পুজো দেওয়া হয়ে গেছে মার তাড়াতাড়ি। এখন একটু জলটা খাবো। ঠিক আছে, 1 মিনিট। তো গরম না, মানে আজকে আর রীতিমতো তোমরা জানো না, আমি যখন আসছি না টোটো করে, টোটো তো একটাও অভাব, দুর্ভোগ, টোটো দুর্ভোগ। তারপর কি যা গরম, প্রচন্ড গরম গাইস বাইরে, আর এত রোদ। জল বেশি জল খাচ্ছি তো, তাকে আমার হালকা হালকা হাঁচছে হচ্ছে। হবে আমি জানি তো, আমার এই হবে, ঠান্ডা লাগবে আবার গরমও লাগবে। ব্যাগটা আমার এখন গোছানো হয়নি, দেখো রেখেই দিয়েছি। এখন একটু বসলাম, আর ভালো লাগছে না গাইস, প্রচন্ড গরম। তো কি করবো, আর তো গরম না। একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমার একটা কল আসছে আবার। তো গাইস, এই এখন খেয়ে দিয়ে উঠলাম, আর মা তো এখন সবে খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে, আর দাদু খাচ্ছে, আর আমি এদিকে খেয়ে দিয়ে আসলাম। একটা মানি ফোন করেছিল আমাকে, তাই আমি একটু কথা বলে তাই খেয়ে দিয়ে এখন উঠলাম, তাহলে আমরা ভিডিওটা আবার স্টার্ট করলাম। বাজে 2:56। আজকে একটু বেশি দেরি হয়ে গেল। আর এই যে একটা আম নিয়ে আসছে, আজকে আম অনেক খাচ্ছেন, আম নিয়ে এসে খাবো এখন। হেভি দেয় না আম খেতে, লাইক আমার তো আম খেতে হেভি দেয়। তো ঠিক আছে, একটু ফ্রেন্ডের বাড়ি যাবো ঘুরতে। এখন বাজে হলো 2:57। আজকে বিকালে কোথাও ঘুরে আসতে ইচ্ছা করছে, কিন্তু আজকে হবে না বেরোনো। আজকে পড়া আছে, একটু পড়তে হবে ভালো করে। দেখি কালকে আবার স্যার এক্সট্রা ক্লাস আমাদের ফেলতে পারে সায়েন্সের, কি হয় দেখি। তো স্কুল আবার
আবার শুনছি যে স্কুল খুলবে, তো জানি না স্কুল খুললে আমাদের অবস্থা কীরকম হবে। মানে স্কুল যখন বন্ধ ছিল তখন একটু বৃষ্টি ঠান্ডা এসব নিয়ে কাটছে, যেই স্কুলটা খুলবে প্রখর রোদ, আর আবার সেই বন্ধ করতেই হবে, সেই তো আবার ছুটি দেয়, ওই আসে আছি। এবার দেখি কতটুকু কী হয় গাইস। তো চলো, আমটা কি কথা হচ্ছে বলে শোনো। আমি আমার খাওয়ার মানে বেশিক্ষণ ধরে রাখতে পারি না, খাওয়ার সামনে থাকলে, বুঝতে তো এই হচ্ছে ব্যাপার। গাইস এখন বাজে হলো 5টা 41, 5টা 41 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ছাদে এসেছি হুট করে, আর তোমরা তো জানি আমি ছাদে একটু হাঁটতে আসি এই সময়টা। তো আমার ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডের সঙ্গে কথা বললাম, ও দাঁড়িয়ে আছে আমার দিকে, রিয়াকশন খুব বাজেভাবে দিচ্ছে। তো দেখ ওর একটুখানি কী করবে আর ও রিয়াকশনটা ঠিক সেই লেভেলের, মানে আমি আর ও না একটা বেস্ট ফ্রেন্ডের মতনই, মানে বেস্ট ফ্রেন্ডই বলা যায়। তো ও এখন ভাবছে দিদি কখন ফোনটা ছাড়বে, তারপরে দিদিকে দেবো দোষ, এটা ও প্ল্যানিং আছে। তো আর বাইরে আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদের আমি দেখাচ্ছি না, বৃষ্টি আসবে কিনা। ঠিক আছে, হয়তো বৃষ্টি নাও আসতে পারে। আর আর কি বলে, আর প্রচণ্ড গরম লাগছে। আসলে একটু আগে আমি গান শুনছিলাম, তো গান শুনতে শুনতে মা বললো পুজো দিতে উপরে যা, তাড়িয়ে দিল আমাদের দুজনকে। তো আমরা উপরে চলে এসেছি, আর উপরে আম হয়েছে। আমাদের এখানে আম যাই হলেও অসুবিধা নেই, তোমরা এখান থেকে নিয়ে যাও, চুরি করে পরে নিয়ে যাও, এখানে বলো না আমার নামগুলো, দেখে নাও। আর আমি ভিডিওগুলো করছি এই বাড়ির লোক যাতে না দেখে, দেখলে তাহলে তোমার দিয়ে হয়েছে, ঠিক আছে। তো আমার তো ভীষণ ভাবছি, আর এই সবচেয়ে বড় কথা না, এখানে আম পড়লে না, মানে আমি সাধারণত এখান থেকে কুড়াই, আর আমার আম কুড়াতে হেভি লাগে। তো এখন আর মনে পড়লো যে এই দিদি হয় বাড়ি যেতে হবে, এখন আর মনে পড়ে গেছে। চল দেখো, ভিডিওটা নেবো না, চিন্তা নেই। যা যা, আবার আমাকে ডাকছে, দিয়ে আসি, বৃষ্টি হলেও যেতে পারবে না। আমি ওখানে থাকবো এখন উপরে, আমার মা বলেছে আমিও একবার আমি না থাকবো, উপরে যাবো আমি। তা আমি তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। তো গাইস আমি ওকে পৌঁছে দিয়ে চলে এসেছি, বাইরে তো প্রচণ্ড মেঘ করেছে, তো গরম না, হাওয়াটা হালকা হালকা দিচ্ছে, কি ঝড়ো হাওয়া উঠছে না। গরম লাগছে। ওয়েদারটা কিন্তু দেখি হেভি ওয়েদার, জাস্ট সি। হেভি না ওয়েদারটা আজকে। এই দেখো আমি দুটো জলের বোতল নিয়ে এসেছি, এই একটা বোতল, এই একটা বোতল, জল তেষ্টা পারে তো ওই জন্য নিয়ে আসলাম, এবার আবার নিচে যেতে হবে। আলাদাই লেভেলের ওয়েদারটা লাগছে। তো চলো একটু ওয়েদারটা এনজয় করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। খুব গ্রামের আবহাওয়া লাগছে, দেখো তোমরা ওই সাইডটা হাওয়া দিচ্ছে, গাছপালা উঠছে। আপাতত এখন আমি এনজয় করি, সোলো ট্রিপে তো আর যেতে পারলাম না, নিজের জন্য একটু টাইম কাটে এই সময়টা। বাই বাই। হ্যালো গাইস, আমি এখন ছাদে আছি, ঠিক আছে। ছাদে এখন আমি একটু ঘোরাঘুরি করছি, হুট করে আমার মনে আশা জাগলো যে না আমি ছাদে যেতে পারি এখন, ঠিক আছে। ওই জন্য আমি দেখতে পাচ্ছি নাইটি পরে চলে যাচ্ছে, আর বাইরের ওয়েদারটা কত সুন্দর, তো হেভি লাগছে। তো ছাদে এখন আমি হাওয়া এনজয় করছি,
দেখো গাইস, পুরো এত সুন্দর লাগছে, আর এত সুন্দর। হ্যালো গাইস, তো আমার তো কারেন্ট তো ছিল না, সেই সন্ধ্যেবেলা দিকে গেছিলাম, আমি একটা ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না, মশা কামড়াচ্ছে, গরম, এদিকে আর আমি ভিডিও করিনি। এখন বাজে হলো 11টা 10, 11টা 10 থেকে আমার ঘুম ঘুম চোখে আমি ব্লগ শুরু করছি। আর এই যে আলু সেদ্ধ আর মাছ দেখিয়েছি। আর আলু সেদ্ধ দাদা, ও এসে দিয়েছে। আমাদের ঘুম পেয়েছে, দেখতে পাচ্ছি চোখটা কিন্তু ঠুনঠুনি করছে আমার ঘুমে। তো যাই হোক, তো চলো খাই, খুব খিদে পেয়েছে। আর বাবা এই আসলো, বাইরে যা বৃষ্টি, বাবা মানে 11টা 10 নাগাদ ঘরে ঢুকলো, 11টা 5 ঘরে ঢুকলো, আর এখন বাথরুমে আছে। ভাবো কতটা বৃষ্টি হয়েছে বাইরে, আর প্রচণ্ড, সেই যে তখন শুরু হয়েছে বৃষ্টি, এখনো কিন্তু থামার নাম নেই। এটা খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ, দাদিও খেতে বসে পড়েছে, মা আর আমি অপেক্ষা করেছিলাম বাবা কখন আসবে, এখন আসলো, তাই এখন খাবো। চলো আমি খেয়ে নিই, তারপরে মা বাবা একসঙ্গে বসবে, তারপর আমি খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস। তো গাইস, আমি তো একটু খেয়ে দিয়ে উঠলাম, তারপর আমার মনেই ছিল না আমি যে ব্লগটা শেষ করবো, ঠিক আছে। আমার এখন মনে পড়লো, আসলে একটু পড়ার চাপ আছে, তার মধ্যে একটু ঘুমও পেয়েছে, আমাদের বললাম না আমি ঘুমাইনি, ঘুম পেয়েছে, এখন ঘুমাবো। এখন কটা বাজে? 11টা 43 বাজে এখন। 11টা 43 আমি তোমাদের এই ব্লগটা শেষ করছি। সো আজকে তো বাইরে ভীষণ বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি তো কমছে না, মনে হয় নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। তো আজকের মতন ব্লগ এটুকুই রইলো। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, সুইট ড্রিমস, টাটা গাইস, কালকে আবার দেখা হবে।